বেশি খিদা লাগলে, অতিরিক্ত যখন আমাদের খিদা লাগে, তখন আমরা কি ঝটপট করে নাস্তা করতে পারবো সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ঝটপট করে মাত্র 5 মিনিট হাতে রেখে এই নাস্তাটা তৈরি করলাম, সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। চলো কিভাবে তৈরি করি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি তৈরি করব, একটু নুডলস রান্না করব। কিভাবে একটু রান্না করি দেখাই, আমি তোমাদের পুরো পদ্ধতিটাই দেখাবো। আজকে হয়তো গুছিয়ে কিছু করতে পারি না, প্রচন্ড খিদে লেগেছে। এখন প্রচন্ড খিদে লাগার কারণে কিভাবে করি একটু দেখো। একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু আলু ভাজবো আগে। আলু ভেজে তারপরে এই জিনিসটা তৈরি করে নিব, খেতে ভালো লাগবে না। হালকা একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এটা তেলটা গরম করে দিয়েছি, যেহেতু হাতে সময় নেই তাই। এই দেখো, এই আলুটা এখন ভেজে নিব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। আয়েশা কিচেনের নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবাইকে। এই আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, যেহেতু হাতে সময় নেই তাই আলুগুলো আগে আস্তে আস্তে ভাজতে দিয়ে দিলাম। ঝটপট কিভাবে এই নুডলস রান্না করবে আমার মতন, যদি অতিরিক্ত খিদা লেগে যায় কি করবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এটা ভাজতে দিব। এখন ওই চুলায় চেঞ্জ করে নিব। এখানে আরেকটা চুলায় আমি পানি বসিয়ে দিব। দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। নুডলসের জন্য পানি কিন্তু অলরেডি গরম করে ফেলেছি। সরি, দেখো জলদি জলদি কাজ করতে গেলে কি অবস্থা হয়। আর আলুটা এই পাশে চুলা ভেজে নিব, মূলত দেখালামই। পানিটা বলক তো আগে থাকতেই এসেছে। এখন আমি নুডলসটা দিয়ে দিব। আমার মতন এরকম ক্ষুধা কার লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। না, আমার আজকে প্রচন্ড ক্ষুধা লেগেছে, এখন কি করব দিশেহারা হয়ে গেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবার ঘরে কিন্তু স্বাভাবিক নুডলসটা অবশ্যই থাকে। ঝটপট যদি অতিরিক্ত খিদে লেগে যায় তাহলে আমরা এই কাজটা করতে পারি। দেখো, নুডলসটা নিয়ে নিলাম। এখন এই পানি দিতে দিয়ে দিব নুডলসটা। দেখো, নুডলসটা দিয়ে দিছি। এখন আরেকটা কাজ করব, সেটা হলো নুডলসের মশলাটা দিয়ে দিব। নুডলসের মশলাটা দিয়ে দিলাম। বের করতে যেয়ে ভেঙে গেছে, সমস্যা নেই, ও কিছু না, যেহেতু খাবো পেটে যাবে, পেটে গেলে তো হয়ে যাবে। দেখো, এদিকে কিন্তু আমার আলুটা প্রায় ভাজা হয়ে আসছে। লাল লাল করে আলুটা ভেজে নিব। তোমরা সাধারণত এভাবে খাও না, আমি যেভাবে খাবো আজকে। অতিরিক্ত খিদে লাগলে যা হয় মানুষের। এখন উল্টিয়ে দেবো নুডলসটা। নুডলসটা কিন্তু ভাঙবে না। ওই দেখো, এইদিকে কিন্তু আমার আলুগুলো ভাজা শেষ। এখন আমি আরেকটা জিনিস অ্যাড করব। একটু নরম হওয়ার পরে আরেকটা জিনিস অ্যাড করব, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। কারণ এটা তারপর আর নাড়াচাড়া করা যাবে না, এই কারণে। একদম হাতে 5 মিনিট যদি সময় থাকে তাহলে আমরা এইভাবে এই মজার একটা নুডলস তৈরি করে নিতে পারবো। এখন আমি একটা ডিম দিয়ে দিব উপর থেকে। এখন এটা নাড়াচাড়া দিব না, এভাবেই রেখে দেব। হালকা একটু লবণ ছিটিয়ে দিব, যাতে ডিমের ভিতরটা লবণ আসে। দিয়ে দিলাম একটু ডিম লবণ। নাড়া দিলে ডিমটা হয়ে যাবে, এই কারণে আমি নাড়াচাড়া দিব না, এইভাবেই রাখবো। 2 মিনিটের মতন হয়ে যাবে এটার সাথে। কত সুন্দর হচ্ছে। কে কে খাওয়া আমার মতন এরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।
ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। বেশি ক্ষুধা লাগলে আমরা কি খেতে পারি ঝটপট, সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা ঝটপট মজার নাস্তাগুলো এভাবে তৈরি করে নিতে পারি। দেখো কত লোভনীয় লাগছে দেখতে। এখন একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এই দেখো ডিমটা একদম হয়ে গেছে, আমার নুডলসটা একদম রেডি। এখন খাবো, চলো। দেখো এবার খাবারটা এখন একটু বেড়ে নিব, যেহেতু করে ফেলেছি নাস্তাটা রেডি। হয়ে গেছে। কে কে খেতে চাও আমার মতন এরকম ঝটপট নাস্তা, তাহলে চলে যাও। আমি যেভাবে করলাম ঝটপট একদম এভাবে একটু অন্যরকম ভাবে নাস্তাটা আমরা খেতে পারি। দেখো দেখতেও লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে করলে। তাই আমার মেয়েরা সবসময় করে খায়। আচ্ছা আমি নিজে ট্রাই করলাম। দেখো একটু এটা দেখাচ্ছি, ভিতরটা দেখো। ডিমটা কত সুন্দর হয়েছে, যেরকম দরকার ঠিক ওই রকমই হয়েছে। চলো একটু বাইক দিই, তোমরাও একটু খেয়ে নাও আমার মতো। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।